ঋতুস্রাব বা পিরিয়ড চলাকালীন নানান সমস্যার সম্মুখীন হন মহিলারা। এই সময় খিটখিটে মেজাজ, মাথা ব্যথা, তলপেটে শরীরের ব্যথা তো দেখাই দেয়। এটি নারীদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় বেশিরভাগ নারীকে পেটে ও পিঠের নিচের অংশে প্রচণ্ড ব্যথার সমস্যায় ভুগতে হয়। তবে কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা সহ্যসীমা ছাড়িয়ে যায়। প্রতি মাসে এই ব্যথার কারণে অনেক সময় নারীদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়। এই ব্যথা থেকে মুক্তির জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন, তবে এগুলো আদতে শরীরের ক্ষতি করতে পারে। এই ভিডিওতে আপনাদের জানাবো কিছু ঘরোয়া প্রতিকার, যার সাহায্যে আপনি পিরিয়ডের সময় ব্যথার তীব্রতা কমাতে পারেন। পিরিয়ডসের সময় হিটিং প্যাড বা হট ব্যাগ গর্ভাশয়ের মাংসপেশির মোচড় থেকে স্বস্তি দেয়। পিরিয়ডসের সময় পিঠ ব্যথা কম করার জন্য পিঠের নিচের অংশে হিটিং প্যাড রাখা যেতে পারে। আবার এই সময় গরম জলে স্নান করলে এবং গরম তরল পদার্থ পান করলেও স্বস্তি পাওয়া যায়। আয়ুর্বেদ অনুযায়ী নারিকেল বা তিলের তেলে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ও লিনোলিক অ্যাসিড থাকে। পিরিয়ডসের সময় তলপেটে নারিকেল বা তিলের তেলে ম্যাসাজ করলে মাংসপেশির মোচড় কমানো যায়। এর ফলে ব্যথা থেকেও মুক্তি পেতে পারেন। পিরিয়ডের সময় হার্বাল চা পান করলে সুফল পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে পিরিয়ডসের ব্যথা কম করার জন্য দুধ ছাড়া আদা, গোলমরিচ দেওয়া চা পান করতে পারেন। পিরিয়ডসের ব্যথাই নয়, বরং অনিয়মিত ঋতুস্রাব, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের সমস্যা কমাতেও সাহায্য করে এই চা। ব্যথার কারণে পিরিয়ডসের সময় ব্যায়াম করতে পারেন না অনেকে, কিন্তু একটি সমীক্ষা অনুযায়ী সহজ সরল যোগ ব্যায়াম, হাঁটা চলা করলে ব্যথা কমতে পারে। তবে এই সময় ভারী কোনো কাজ করা উচিত নয়। ব্যায়াম করার ফলে এন্ডোরফিন নিষ্কৃত হয়, যা পেশির মোচড় কম করার জন্য প্রাকৃতিক ঔষধের কাজ করে। মাসিকের ব্যথায় গোলাপ ফুলের তেলের উপকারিতার কথা অনেকেই জানেন না। 3 থেকে 4 ফোঁটা গোলাপের তেল মেখে একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এতে ধীরে ধীরে বমিভাব দূর হয়ে মন মেজাজ ভালো করে দেবে। কারণ পিরিয়ডের সময় বা তার আগে ও পরে হরমোনজনিত কারণে নানা ব্যথার সময়ে মেজাজ যে খিটখিটে থাকে তা বলাই বাহুল্য।